সম্মানিত উপস্থিতি, খুব খুব কান লাগান। গোটা পৃথিবীটাকে সৃষ্টি করতে আল্লাহর কয়দিন সময় লাগেছে? 6 দিন। আর মানুষকে সৃষ্টি করতে 3.5 হাত বডি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহর সময় লেগেছে 120 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? 120 বছর সময় নিয়েছেন। শুক্রবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে সমাপ্ত করে দিয়েছেন। শুধুই তাই নয়, এই ফেসটার ভিতরে, হাতের আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত লাগাইছে। এ মুসলমান বন্ধুগণ, যেহেতু এই দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায় দুনিয়ার জমিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। শুক্রবারের দিনে সম্পূর্ণ করেছে, আবার শুক্রবারের দিনে জান্নাতে নিয়ে গেছে। শুক্রবারে বৈকালবেলা আবার দুনিয়ার জমিনে আমাদেরকে বাবা আদমকে প্রেরণ করেছে। মুসলমান বন্ধুগণ, এরই ভিতরে বহু বছর কেটে গেছে। আসেনা আমি আপনাদেরকে এক এক করে প্রমাণ করে দিতে চাই। এই কারণে দুনিয়ার জমিনে যেহেতু আমরা পুরুষেরা সৃষ্টি, আর জান্নাতের ভিতরে নিয়ে যাবার পর আদমকে যখন জান্নাতের ভিতরে আসলো, দেখা গেল আদম একলা একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, একা একা ছটপটানি একটা অসুখ দেখা দিল। আদম আলাইহিস সালামের যে অসুখ দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে আদমের কি অসুখ হয়েছে। কথা বলেন না কেন? আদম যে কি অসুখের ভিতরে পড়ছে এটা আল্লাহ জানে না? কথা বলেন, আল্লাহ জানে না? আল্লাহ ভালো করে জানে। আদম আলাইহিস সালামের চোখের ভিতরে একটু তুন্দ্রা দিলেন, ঘুম ঘুম, বুঝেন তো, কুদরতি ঘুম। জান্নাতের ভিতরে আপনি 4টা জিনিস পাবেন না, মনে রাখবেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা জিনিস পাবেন না, আপনারা মনে রাখেন। 1 নাম্বার ঘুম পাবেন না, কিন্তু কুদরতি ঘুম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদমকে দিয়ে দিলেন। দিবার পর আদমের বাম পাজরের হাড্ডি থেকে নিয়ে, বাঁকা হাড্ডি থেকে নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বাম পাজরের বাঁকা হাড্ডি মনে থাকে যেন, মায়েরাও স্মরণ রাখবেন। এই কারণে দুনিয়ার জমিনে মায়ের জাতিরা সম্পূর্ণরূপে বাঁকা। পুরুষেরা যতই সোজা পথে চালাবার চেষ্টা করুক না কেন, কিছুতেই তারা সোজা হয়ে চলবে না, কারণ ওদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? এদেরকে যেহেতু বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, সেহেতু অবশ্যই অবশ্যই এরা বাঁকা পথেই বেশি চলবে। এদের অত সহজে সোজা পথে আনা যাবে না। এক এক করে প্রমাণ করে দিচ্ছি আমি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যখন সৃষ্টি করলেন, যার হাড্ডির দ্বারা যারে সৃষ্টি করা হয়েছে, যার হাড্ডির দ্বারা যে নারীকে সৃষ্টি করা হয়েছে, হাদিসের ভিতরে আসছে ওই নারীর সাথেই তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কথাটা বুঝেছেন? বুঝেছেন তো? প্রশ্ন থাকতে পারে, হুজুর ওই যে হাড্ডি দ্বারা, আমার হাড্ডি দ্বারা আমার স্ত্রীকে বানানো হয়েছে, আমার সাথে বিবাহ হয়েছে, কিন্তু দেখা যায় একটা মেয়ের 4টা 5টা 7টা 8টা 10টাও তো স্বামী আছে। কথা বলেন না কেন? নাই নাই? আপনারা কি আমার কথা বোঝেন না? আছে, তাহলে বলা লাগবে যে আছে। হ্যাঁ আছে। সম্মানিত বন্ধুগণ, এই যে 8টা 10টা স্বামী আছে, তাহলে এদেরকে কার হাড্ডির থেকে বানাইছে? কথাটা বোঝেন না? কার হাড্ডির থেকে বানাইছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যার হাড্ডির থেকে যারে কেটে বানাইছে, নিশ্চয় তার সাথে তার বিবাহ হবে। কিন্তু একটা মেয়ের 5টা 7টা 3টা 4টা তো স্বামী আছে, নাই? আছে। আমিও যদি তালাক দেই, আমার স্ত্রী আর এক জায়গায় কোথাও না কোথাও বিয়ে হবে, তাহলে আমার স্ত্রীকে কার হাড্ডির থেকে বানানো হয়েছে? এই প্রশ্নটা মনে রাখবেন। জান্নাতের ভিতরে 4টা জিনিস পাওয়া যাবে না। 1 নম্বরের ঘুম। এ মুসলমান বন্ধুগণ, আরও 3টা বাদ রাখলাম, সময় থাকলে আমি আপনাদের সামনে এক এক করে প্রমাণ করে দিব। মুসলমান বাদজানের একটু খেয়াল করে দেখুন না, বাম পাজরের হাড্ডি থেকে হাওয়াকে বানানো হলো। হাওয়াকে বানানোর পর পার্শ্বে রাখা হয়েছে, ঘুম ভেঙে গেছে। আদম জাগ্রত হবার পর খেয়াল করে দেখতেছে খুব সুন্দর নারী তার পাশে আছে। যখন হাত বাড়াইতে লাগে, আল্লাহ বলে খবরদার খবরদার, এখনো তোমার জন্য আমি জায়েজ করি নাই। সম্মানিত বন্ধুগণ, আদম ডাকতে বলে আল্লাহ ধৈর্য সয় না, তাড়াতাড়ি করে আমার জন্য জায়েজ করো। বলে এখনো তো বিবাহ হয় না। বিবাহ পড়ে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাজী হয়ে বিবাহ পড়া দিলেন। বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। হাত যখন বাড়াইতে যায়, চট্ট করে বলে না,
এখনো সময় হয় নাই। বলে আল্লাহ বিবাহ তো হয়ে গেছে। বলে বিবাহ হইলে হবে না, এখনো তো মোহরানা পরিশোধ করো নাই, মোহরানা পরিশোধ না করা পর্যন্ত তুমি স্ত্রীকে স্পর্শ করতে পারবা না। সম্মানিত বন্ধুগণ, ছোট্ট করে বলে আল্লাহ জান্নাতের ভিতরে আসি, এখানে তো কোনো টাকা নাই পয়সা নাই, আমি কোত্থেকে মোহরানা দিব, কোথায় পাবো মোহরানা, কেমনে দিব? আল্লাহ বলে আমি তোমারে শিখাইয়া দিব, এই কাজটা যদি তুমি করো আমি মোহরানা হিসাবে গ্রহণ করে নেব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল বলে দাও আদমকে আমি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দুনিয়ার জমিনের শেষ জামানায় পাঠাইবো। ওই নবীর প্রতি যদি 10 বার আদম দরুদ পড়ে নাই, আমি আল্লাহ 10 বার দরুদ পড়ার কারণে তার মোহরানা হিসাবে আমি কবুল করে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু সালাম হাওয়া আলাইহিস সালাতু সালামকে মোহরানা দিয়েছিল আমার আপনার পয়গম্বরের প্রতি দরুদ পড়ে, অথচ ওই দরুদ আমরা কিন্তু পড়ি না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? আমরা কিন্তু কই দরুদ পড়ি না, দরুদ পড়া সম্পন্ন। এখন আমরা এই মজমার ভিতরে যারা বসে আছি, আমরাও কিন্তু মোহরানা এরকমভাবে পরিশোধ করি নাই। কথা বোঝেন না? এরকমভাবে পরিশোধ করি নাই। কেমনে করব? যখন 2 লাখ 5 লাখ টাকা মোহরানা বান্ধে, বান্ধার পরে যখন বাড়িতে নিয়ে আসে, বাসর রাত্রে যখন বিবির কাছে যাওয়া হয়েছে, বিবির কাছে বলা হলো বিবি এইবারে ডেড়া হয়ে শুয়ে আছে, আপনি আর এক মুখ হয়ে শুয়ে আছেন। বিবি তো নতুন বউ, স্ত্রী নতুন বউ আসছে, আপনারা যখন খোঁচা মারলো আপনি মুখটা ঘুরে নিলেন। বলে না আমি তোমার কাছে যেতে পারবো না। বলে কারণ কি? বলে তোমার তো 2 লাখ টাকা মোহরানা বেঁধেছি, আমি তো এখনো পরিশোধ করতে পারি নাই, তুমি যদি আমারে মাফ করে দাও তাহলে আমি তোমার কাছে যাব। কথা বলেন না কেন? ঠিক না ব্যাঠি? দেখা যায় বিবি কি বলবে, নতুন বউ শরমে বরমে যেভাবেই হোক বলে ঠিক আছে আমি তোমারে মোহরানা মাফ করে দিলাম, মোহরানার তোমার কাছে কোনো দাবি থাকলো না, বিবি আমার জন্য হালাল হয়ে গেল, বিবির সাথে বসবাস করতেছি। সম্মানিত বন্ধুগণ, আমার বিবি আপনার বিবি কতটুকু মোহরানা বাদ দিয়েছে, মাফ করে দিয়েছে? ওই বিবি 10 বছর 15 বছর সংসার করেছে। 15 বছর সংসার করার পর বিবিরে যখন আপনি ঝগড়াঝাটি লাগা তালাক দিয়ে দিয়েছেন, 15 বছর সংসার করার পর ওই বিবি যে আপনার কোর্টে যা ওই মোহরানার 2 লাখ টাকার কেস করেছে, তাহলে এতদিন 15 বছর সংসার করলো, মোহরানা মাপ দিয়েছিল, কিন্তু যখন আপনি তালাক দিয়ে দিলেন তখন কি আবার মোহরানা তার উপরে যা বত্রায় নাকি? কথা বলেন না কেন? কথা বোঝেন না? আমার মাপ দিল বাসর রাত্রে, 15 বছর 20 বছর সংসার করলাম, তালাক দেওয়ার সাথে সাথে দৌড়ে যা মোহরানার কেস করেছে, তাহলে ওই কি মাপ দিছে? মাপ দিছে? মাপ দিছে? ভাইয়েরা মাপ দেয় নাই। একটু ঝগড়াঝাটি লাগলে দেখছি তোমার মোহরানা ছিল এইটুকু, তুমি পরিশোধ করতে পারো না, আবার আমার উপরে ছোটা ঘুরাও, দেখছি তুমি কেমন লেখান মরদ। কথা বলেন না কেন? তুমি আমারে মোহরানা দিতে পারো না, অথচ সেই দিন মাফ করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, প্রথমেই বলেছি এরা হচ্ছে টেড়া, এরা হচ্ছে বাঁকা। যেহেতু বাঁকা হাড্ডিদার এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সব সময় এরা বাঁকা পথে চলবে। মায়ের জাতিরা কান লাগান, খবরদার মা এই কাজগুলো আপনারা করবেন না। এক এক করে আপনাদের ত্রুটিগুলো ধরে তুলতেছি, মন খারাপ করবেন না। এই কাজগুলো থেকে আপনারা সংশোধন হবেন, ফিরে আসবেন। সম্মানিত বন্ধুগণ, 10 বার দরুদ শরীফ পড়লেন, আল্লাহ তাকে হালাল করে দিলেন। দিবার পর বললেন হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছটার দিকে তোমরা যাবা না, যদি যাও তাহলে তোমরা জালেমে পরিণত হয়ে যাবা। মুসলমান বন্ধুগণ, এই জান্নাতের ভিতরে আমাদের পিতামাতা আদি পিতা হযরতে হাওয়া এবং আদম যখন বসবাস করতে লাগলো, শয়তান এই সুখ আর সইতে পারলো না। এত সুখের ভিতরে আদম এবং হাওয়া থাকবে যে আদমের কারণে আমি জাহান্নাম হইয়া যাব, যে আদমের কারণে আমাকে লানতের তসবিহ পড়তে হয়েছে, অতএব আমি একে ছাড়বো না। ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে সাপের মুখের ভিতর করে প্রবেশ করেছে। সম্মানিত বন্ধুগণ, অনেক বড় ঘটনা, সেই দিকে আমি যাব না। সম্মানিত বন্ধুগণ, ফুসলে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, মায়ের কাছে গেছে, মানে হাওয়া আলাইহিস সালামের কাছে গেছে, যা বলতেছে মা ভালো করে শোনো, আল্লাহ তো তোমাদের ওই গাছের নিকটে যাইতে নিষেধ করেছে। বলে হ্যাঁ নিষেধ করেছে। বলে তুমি তো জানো না কেন নিষেধ করেছে, কিসের জন্য নিষেধ করেছে? বলে কেন নিষেধ করলো, কেন করলো, কিসের জন্য করলো? বলে দেখো ওই গাছের ফলটা যদি খাইতে পারো তাহলে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না, আবাদান আবাদ তুমি জান্নাতের ভিতরে থাকবা। আর যদি ফল না খাও অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিবে। সম্মানিত বন্ধুগণ, বলে না এটা তো হতে পারে না, এটার প্রমাণ কি? ছোট্ট করে শয়তান আল্লাহর কসম খাই, বুঝেন না?
শয়তানের আল্লাহর কসম খাইতে কি কোনো বাধা আছে নাকি? আল্লাহর কসম খাইলে যে কোনো মানুষ বিশ্বাস করে। মুসলমান বন্ধুগণ, কথায় কথায় কসম খাওয়া এইটা হলো শয়তানের একটা আলামত। কথায় কথায় কসম খাওয়া এইটা একটা মুনাফিকের আলামত। আপনি করেন নাই, কসম খাওয়া লাগবে কেন? কিসের জন্য আপনাকে কসম খাওয়া লাগবে? মুসলমান বন্ধুগণ, এইবারে শয়তান যখন কসম খাইছে আল্লাহর নামে, এইবারে হাওয়া আলাইহিস সালাতু সালাম ভুলে গেছে, দৌড়ে চলে গেছে গাছের নিকটে। গন্ধম গাছের নিকটে যা ফল পড়েছে 5টা, কয়টা জোরে বলা লাগবে? 5টা ফল গন্ধম ফল পারছে। পাড়ার পর সাথে সাথে শয়তান একটা বুলা খাওয়ায় দিছে। তাহলে থাকে কয়টা জোরে বলেন? 5টা ফল পড়েছিল, একটা খাইছে, থাকে হলো 4টা। এ মুসলমান বন্ধুগণ, এই ফলটা নিয়া লুকা লুকা জান্নাতের ভিতরে দীর্ঘদিন ধরে হাওয়া আলাইহিস সালাতু সালাম ঘুরেছেন। আসলে গন্ধম ফলটা ছিল নাপাক। খাবার সাথে সাথে শরীরের কাপড় খুলে যাওয়ার কথা, খাওয়ার সাথে সাথে প্রস্রাব পায়খানা আসার কথা, কিন্তু আল্লাহ তা না দেওয়ার পিছনে একটা কারণ আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। একজন খাইছে আর একজন এখনো খাই নাই। জান্নাতের ভিতরে নিয়ে ঘুরে শয়তান বলে, মা সর্বনাশ সর্বনাশ। বলে কি হয়েছে? বলে কি সর্বনাশ এখনো বুঝতে পারেন নাই? দুইজনের ভিতরে একটা বিচ্ছেদ ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি ফল না খাওয়ার কারণে জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়, তাহলে তোমার স্বামী আদম থেকে যাবে চিরস্থায়ী। আপনি যেহেতু ফল খাইছেন, আপনার দুনিয়ায় চলে যাওয়া লাগবে। অতএব আপনি না হলে দুনিয়াতে আপনার স্বামী যাইবে, আপনি জান্নাতের ভিতরে থাকবেন। পৃথক হওয়া, বিচ্ছেদ হওয়া এখন অনিবার্য হয়ে গেছে। যে করাই হোক, একসাথে যদি থাকতে চাও, তাড়াতাড়ি করে তোমার স্বামীকে একটা খাওয়ায় দাও। কথা বলেন ঠিক না? ঠিক। হাওয়া আলাইহিস সালাতু সালাম চিন্তায় পড়ে গেলেন, টেনশনের ভিতরে পড়ে গেলেন। মুসলমান বন্ধুগণ, এই টেনশন ফিল করতে করতে আদমকে ডেকে নিয়ে কাছে বসে একটা ছোট্ট সেমিনার দিলেন, মিটিং করলেন। করার পর ছোট্ট কইরা 4টা ফল ছিল, একটা ফল নিজের কাছে লুকায় রাখছে। তাহলে আর কয়টা থাকে জোরে বলা লাগবে? 4টা ফল ছিল, 5টা ফল পড়েছিল, একটা তিনি নিজে আগে খেয়ে ফেলাইছিলেন। 4টা ছিল, 4টা ফল নিয়ে ঘুরতে ঘুরতে স্বামীকে নিয়ে বসার পর একটা আঁচলের তলে লুকায় রাখছে। তাহলে থাকে কয়টা? 3টা ফল থেকে। সম্মানিত বন্ধুগণ, এই 3টা ফল নিয়ে স্বামীর কাছে বসে পড়ছে। স্বামীর কাছে বসে ফল 3টা স্বামীর হাতের ভিতরে দিয়েছে। বলে, স্বামী আর স্ত্রী আমরা 2 জন আছি, ফল দিলাম তোমার কাছে 3টা। এই 3টা ফল দুজনে বেটে কুটে খাবো, তাড়াতাড়ি করে বন্টকনামা তৈরি করো। সম্মানিত বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু সালাম ফলটার দিকে তাকায় দেখা মনে মনে চিন্তা ভাবনা করলো, মানুষ আমরা 2 জন, ফল দিল 3টা, তাহলে কেমনে বাঁটবো, কিভাবে বাঁটবো? 2টা নিজের জন্য রাখলো আর একটা বিবির কাছে দিয়ে দিল। মুসলমান বন্ধুগণ, 2টা নিজের কাছে রাখলো। মনে রাখবেন, আদম পুরুষ নামিয়ে জোরে বলা লাগবে। আদম হলো পুরুষ, পুরুষের জন্য রাখলো 2টা আর বিবির হাতের ভিতরে দিল 1টা। তাহলে এই বন্টকনামাটা যখন দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানা দিলেন, ও আদম, জান্নাতের ভিতরে তুমি যে বন্টকনামাটা করলা, স্বামী স্ত্রীর ভিতরে যেইটা করে দিয়েছো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার সন্তানেরা পৃথিবীতে যাবার পর এই বন্টকনামাটা আমি আল্লাহ জারি করে রাখলাম, কিয়ামত পর্যন্ত এইটাই থাকবে। যার কারণে দুনিয়ার জমিনে সম্পদের ভাগ পায় পুরুষেরা 2টা আর নারীরা হলো 1 ভাগ। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। সম্মানিত বন্ধুগণ, মায়ের জাতিরাও যাতাই বলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে নাই। কে বলেছে আল্লাহ ভালোবাসে নাই? ফল তো ছিল 4টা আপনার কাছে, যদি আপনি লুকা না রাইখা 4টা ফলে যদি আদমকে দিয়ে দিতেন, তাহলে 2টা করে ভাগ করা হতো। কথা বলেন না? 2টা করে ভাগ করা হতো। তাহলে পুরুষেরা 10 কাঠা জমি থাকলে 5 কাঠা পাইতো, আপনিও 5 কাঠা পাইতেন। যদি 1000 টাকা থাকতো, তাহলে আপনি 500 টাকা পাইতেন, আপনার স্ত্রী 500 টাকা, স্বামী 500 টাকা পাইতো। এরকম দানের সমান অংশ হয়ে যেত। আপনি তো ওই জায়গায় থাকা চুরি করা শুরু করে দিয়েছেন। ওই চুরি করা অভ্যাস মা বোনদের এখনো দুনিয়ার জমিনে আছে, এখনো আছে। তার প্রমাণ নেবেন? একটা একটা করে প্রমাণ করে দিব। আপনি একদিন পাথরভাঙ্গার হাটে যাবেন, পাথরভাঙ্গা হাটে যা 10 মণ আলু বিক্রি করবেন, হাট বাজার করে নিয়ে আসছেন। 10 মণ আলু বেচার পর অনেকগুলো টাকা হয়েছে, টাকাগুলো আপনি পকেটের ভিতরে রাখছেন। বাজার করার পর কিছু খুচরা টাকা আপনার পকেটের ভিতরে ছিল, আয়না আলনার উপরে রেখে দিয়েছেন। এমন রাতটা গভীর হয়ে গেছে, সারাদিন পর আবার বৈকালবেলা 7টা যখন গায়ে দিবেন, আপনি টাকাগুলান গুনা রাখে নাই। ওই রাত দিন 24 ঘন্টার ভিতরে আপনার বিবি ওখান টাকা 10, 20, 50 টাকা আউট করে দিছে 100%। দেখেন দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনি তার হিসাব করে দেন। একবার গুণা থুয়া দেখেন,
একবার গুনাহ থুয়ে দেখেন যে মৌলানা আতাউর রহমান এই কথাটা বললে, ওয়াজটা করলে আসলে এটা সত্য না মিথ্যা, একবার যাচাই করে দেখেন। পকেট থেকে আপনার টাকা কিঞ্চিত পরিমাণে হলে গায়েব হবে। এটা মা বোনদের দোষ নয়, কথা বোঝেন না? এটা মা বোনদের দোষ নয়। কেন দোষ নয় বলছি? এটা জান্নাত থেকে চুরি করা বসলে যদি ফলটা লুকাইতেছিল চুরি করেছিল, মনে আছে তো? মনে আছে না? সতর্ক হতে হবে মা বোনদেরকে। বিনা অনুমতিতে স্বামীর সম্পদ থেকে একটি টাকা যদি আপনি ব্যয় করেন, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর ক্যাশ থেকে একটি টাকা যদি আপনি ব্যয় করেন, কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে, ধরা হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই অভ্যাসটা দেখেন। আরও একটা কারণ আছে, এই দুনিয়ার জমিনের যত খাবার দাবার যা কিছু আছে, কাপড় চুপড় যত কিছু আছে, সব কিছু দিয়া যদি ডুবাও দেন, আমার মা বোনদেরকে ডুবাইয়া দেন, এরপরেও মায়ের জাতিরা কি বলবো জানেন? পছন্দ লয়। 10 বছর 20 বছর ধরে সংসার করতেছে, করার পরে দেখা যায় একটা ঈদে একটু শাড়ি খারাপ হচ্ছে, সুতায় হাত দিছে, দিয়া দেখে শাড়ির সুতা খারাপ, বলে দেখছি 20 বছর ধরে নিয়ে তোমার সংসার করতেছি, একটা ঈদের মধ্যে ভালো শাড়ি দিতে পারে নাই, অথচ সারা জীবন ভালো শাড়ি কিনে দিছেন, একটা খারাপ হচ্ছে, এই কারণে বাকি 10 বছরের কাপড় গরবাত শেষ। বুঝেন না? প্রমাণ করেন, এগুলো প্রমাণ করেন। 10 বছর কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কোনো গন্ডগোল নাই, বিবাদ নাই, বিসম্বাদ নাই। একদিন যদি ঝগড়া হয়, চট্ট করে উঠে যায়, বলতেছে দেখছি তোমার বাড়িতে আসা 10 বছর দিল, প্রতিদিন খোঁটা শুনতে 10 বছরের মধ্যে একটা দিন আমার শান্তিতে থাকা হলো না, খাওয়া হলো না, একদিন ঝগড়া হয়েছে, 10 বছরের খোঁটা শেষ। নারী জাতিরা এই কারণে বেশি বেশি জাহান্নামে যাবে, কথা বোঝেন নাই? এরা স্বামীর নাশুকরিয়া আদায় করার কারণে এরা বেশি বেশি জাহান্নামে যাবে। আর দুনিয়াতে আসার পর এই কাপড়ই বলেন, খাবারই বলেন, এগুলো মা বোনদের পছন্দ হবে না। পছন্দ না হওয়ার পিছনে মা বোনদের ত্রুটি নাই। কেন? এরা জান্নাতে আল্লাহ এদেরকে সৃষ্টি করেছে, দুনিয়াতে তো বানাই নাই। দুনিয়াতে কাদেরকে বানাইছে? আদমকে বানাইছে। জান্নাতে নিয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমের হাড্ডি থেকে জান্নাতের ভিতরে তাদেরকে বানাইছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার খাবার, দুনিয়ার পোশাক, দুনিয়ার কাপড় চোপড়, দুনিয়ার নাজ নিয়ামতের সাথে জান্নাতের নাজ নিয়ামতের তুলনা করা যাবে? কথা বলেন যাবে? তোদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে যখন তাকে বানাইছে তখন তাকে জান্নাতি পোশাক করা পড়ছে, যখন তৈরি করছে তখন তাকে জান্নাতি খাবার খাচ্ছে। এই দুনিয়ার যত বড় ইলিশ মাছের দেও, ওদের পছন্দ হবে না, কারণ জান্নাতি খাওয়ার স্বাদ আর দুনিয়ার খাওয়ার স্বাদ কোনো দিন হতে পারে না, যার কারণে এটা পছন্দ নয়। সম্মানিত উপস্থিতি, নারীদের পিছনে অত সহজে লাগিয়েন না, কারণ ওরা কিন্তু চালুমাল, ওরা কিন্তু 18 কলা শিখাইতে জানে। খুব সাবধান। আজকে মনে করতেছেন ওরা কিছু বোঝে না, ওরা কিছু বোঝে না। এমন সিপাই ফেলবে, মানকা সিপাই পড়বেন, জ্বালায় জ্বালায় জীবন 60-70 বছর শেষ হয়ে যাবে, তাও জ্বালা ফুরাবে না। একটা এক্সাম্পল দিই, এটা হাদিস নয় কিন্তু। এক স্বামী হু বলতেই মারে, ঠু বলতেই মারে, স্ত্রীকে খালি মারধর করে। এখন বউ সালিশ দরবার ইসি হ্যামতান করে কি করবে? কিচ্ছু করতে পারে নাই। এখন লাস্টে একটা ফোন দিয়ে আসছে, বসে আছে, দেখতেছে একটা জেলে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, তো জেলেকে ডাক দিছে, বলে ভাই, বলে কি? বলে তোমার কাছে শোল মাছ আছে? শোল, জ্যান্ত শোল? বলে না। বলে তুমি যেই দিন আমাকে একটা জ্যান্ত শোল মাছ এনে দিতে পারবা, সেদিন তোমার শোলের মূল্য 500 টাকা দিব, তুমি দিবা? বলে এটা কোনো ব্যাপার হলে আমি যেভাবে তোর 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, নিয়ে আসা 500 টাকা দিয়ে বেচবো। বলে ঠিক আছে। পরের দিনে একটা শোল মাছ, জ্যাঁতে একটা শোল মাছ কি করছে, নিয়ে চলে আসছে। এখন জেলেকে বলছে যে ভাই একটা কাজ করা লাগবে, আগামীকাল যেদিন নিয়ে আসবা সেদিন আমারে বলবা, আমি তোমাকে যে কাজ করতে বলবো ওই কাজটাও তুমি করবা। কান লাগান, খুব খেয়াল করেন, আজকে থেকে সাবধান হয়ে যাবেন নারীদের কাছ থেকে। এখন ওই জেলে যখন মাছ আসছে, রাত্রে স্বামীর কাছে বলছে, স্বামী তুমি তো হাল চাষ করবো, জমি চাষ করবো? বলে হ্যাঁ করবো তো। বলে কোন জমি চাষ করবা? বলে অমুক জায়গায় ওই জমিটা চাষ করবো। বলে ঠিক আছে। এটা খালি শুনছে। শোনার পর পরের দিনে সকালবেলা যখন জেলে আসছে, আগা দিনে মাছলে জেতা রাখছে, আর একজনকে বলছে যে তুমি খুব ভোরে আসো। ভোরে চলে আসছে। এখন বলছে যে ওই জমিনের ভিতরে একটা কোদাল নিয়ে যাবা, একটা কোদালের চাপ তুলে এই শোল মাছটা, জ্যান্ত শোল মাছটা ওই চাপের ভিতরে ঢুকা চাপটা লাগা দিবা, যাতে উষ্টা উঠে কোথাও চলে যেতে না পারে। খেয়াল করেন,
কান লাগান, কোথাও যাতে চলে যেতে না পারে শোল মাছটা। ও কথা এবং কাজ, টাকার বিনিময়ে কাজ। যথারীতি গেছে ওই জমিনের ভিতরে একটা কূপ মারা শোল মাছটা ঢুকাইয়া দিছে, দিয়া তিয়া চলে আসছে। এখন স্বামী সকালবেলা চলে গেছে, যা হাল জুটছে, এখন হাল বচ্ছে, হাল বতে 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 এক পর্যায়ে ওই চাপের উপর দিয়ে কি নাঙ্গলের ফাল চলে গেছে, যে নাঙ্গলের ফাল কিন্তু চটাস করে শোল মাছ ঝাঁপ দিয়ে উঠছে। যেই ঝাঁপ দিয়ে উঠছে, হাল রাখাতে হলো বাপরে বাপ, সুগান জাগাত এই ডাঙ্গার ভিতরে মাটির ভিতরে এত বড় শোল মাছ, ওর মাথায় নষ্ট। হাল বন্ধ থিয়া দৌড়ে চলে আসছে বাড়িতে, বিবিকে বলতেছে, বিবি ঘটনা তো খুব খারাপ। বলে কি হয়েছে? বলে আজকে হাল বলতে বলে হ্যাঁ বড় একটা শোল মাছ। বলে তাই নাকি? তখন হয়। বলে ঠিক আছে যাও, কি করবো এটা? বলে আমার জন্য সুন্দর করে পাকায়ও, পাকায় সুন্দর করে রেখে দিও, আমি হাল বয়ে আসা এটা খাওয়া দাওয়া করবো। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে বইয়ের কাছে শোল মাছ দিছে, দিয়াতে এখন বিদায়। যা হাল বচ্ছে দিদারছে, বিবি শোল মাছটা কাটছে, কাইটা রান্না বাড়া কইরা এমনভাবে গোপন করছে যেটা কারো বলার ক্ষমতা নাই। একেবারে গায়েব, লাপাত্তা, কেউ খুঁজে পাবে না, এইরকম একটা জায়গায় গোপন করে। এখন হাল ছাড়ে দা কুশল টুসল করে শোল মাছের ঝোল দেওয়া ভাত খাবে, মেজাজ একটু ফুরফুরে, দৌড়ে আসা বসছে। এখন বিবি ভাত দেওয়ার পরে যে থালের ভাত দিছে, ওই থালে শুকনা মরিচ দিয়ে নিয়ে যা আর পেঁয়াজ নিয়ে যা ভাত দিছে, গরম ভাত। আচ্ছা বলেন তো, স্বামীর মেজাজ 1 ডিগ্রি ছিল, এবারে কত ডিগ্রি হতে পারে? 100 নাকি কম? 100 ডিগ্রি উঠে যাবে। এখন বলতেছে, এখন মাইকে তো আর ওই শব্দ ব্যবহার করা যাবে না। বলে শোল মাছের ঝোল কি করলা? বলে কিসের শোল মাছ? কোথার থেকে শোল মাছ পাইলা? কেন? আমি তোমাকে কিছুক্ষণ আগে না শোল মাছ দিয়ে গেলাম, হাল বইতে বইতে আমি পালাম। বলে খবরদার, যা বলবার বলেছ দ্বিতীয়বার বলো না। বলে কি এত বড় কথা? ফেলছে বাড়ি, চোখ মুজায়, হালা পান্টি চালের বাতাই ছিল, ফেলছে বাড়ি। এখন ওই বউ গুঁটা পাড়া দৌড়ে বেড়াচ্ছ, আল্লাহ ও বাবা ও মা মারা ফেলা দিল। সব মানুষগুলো দৌড়ে আসছে। আসার পরে কী হয়েছে? বলে আমার স্বামী পাগল হয়ে গেছে। বলে এই কী হয়েছে রে? তাড়াতাড়ি ক। বাঁধছে, বান্ধে এমন কোমান শুরু করে কেছে ক। বলে ভাই এরকম ব্যাপার, আমি আজকাল জমিনে হাল বতে গেলাম, আমার জমিনে হাল বতে বতে একটা শোল মাছ উঠলো, আমি সেই শোল মাছটা নিয়ে আসে আমার বিবিকে দিলাম ঝোল করে আমি খাবো বলে। বলে কোথায় হাল বসিস? পানিত না শুকনে? বলে শুকনে হাল বসি। বলে বলার সাথে সাথে চমুকা কিল। বলে বদমাস, শুকনা জমিতে হাল বসিস আর তুই শোল মাছ এনে বউকে দিচ্ছে, আর বউ বলছেন আমি শোল মাছ পাইনি, অতটা কোথেকে আমাকে শোল মাছ এনে দিবে? এ পিটন চিটন খাইয়া দেয়, সব গুলান চলে গেছে, কাঁথা পোড়া আছে। এখন স্বামী কাতরটা তো ধুয়ে দেয়, নিয়ে যা বসা, ঘরের মধ্যে নিয়ে যা বসা, ওই যে শোলের মাছ লুকায় দিছিল, ওই শোলের মাছের ঝোল আগায় দেয়, বলছে খাও। বলে এই বদমাস, এত পিটন খাওয়ানোর পর এখন আসা শোলের মাছ দিয়ে তুমি আমারে সান্ত্বনা দিচ্ছ, এখন ফেলবো? বলে হ্যাঁ ফেলো। আমরা 18 কালা জানি, 18 কালার মধ্যে কেবল একটা দেখালাম। কয়টা? 18 কালার মধ্যে একটা দেখালাম, এখনো 17টা বাকি আছে। যদি তুমি আমার গায়ে আর একবার হাত দাও, এই 17টা একসাথে প্রয়োগ করব। কথাটা বুঝতে পেরেছেন তো? খবরদার ভাই, ওদের কৌশলের সাথে লাগতে পারবে না। এমন কৌশল আটবে, ওই যে 18 কলা জানে, তার মধ্যে একটা যেমন খাওয়াইছে, একটার ঠেলাই সইতে পারে না। স্বামী কান ধরে বলছে, বিবি আজকে টাকা মাপ চাই, এই 1 কলা খাইয়া দেয় আমার হাউস মিটে গেছে, আর আমি 17 কলা খাতে চাই না। আপনারা কি খাতে চান? হ্যাঁ, আপনারা তো খাতে চান না। খবরদার খাবেন না, এ কাজ যেন করিয়েন না। যত্র তত্র যখন তখন মারবেন না, ওদেরকে বুঝ দিবেন। বুঝা যদি না শোনে, নরম নরম কথা বলে যদি না শোনে, তাহলে এক জায়গায় শুবেন না, বিছনা আলাদা করে দিবেন। এরকমভাবে দেখবেন, বিছনা আলাদা করে আবার কিছুদিন দেখবেন, এত যদি সে সোজা পথে না আসে, তাহলে তার পরিবারকে ডাকবেন, ডাকার পরে আবারও বুঝাবেন। বুঝানোর পরে যদি নাই হয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে জায়েজ সবচাইতে নিকৃষ্ট যে বাক্য, সেটা হচ্ছে তালাক। এর চাইতে নিকৃষ্ট হালাল কোনো বাক্য নাই। এটা সবচাইতে নিকৃষ্ট হালাল বস্তু। সম্মানিত উপস্থিতি, খবরদার, স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। খেয়াল করেন, স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। আমরা কথায় কথায় বলি কি জানেন তো? তালাক দিয়ে থিয়াশাকা ভাত খাম বলি কি বলি না? কতক্ষণ আপনি যে ভাত খাইছেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আল্লাহর কসম। আমরা নিজের সন্তানকে হারামজাদা বলে গালি দেই কি দেই না? এই ভাই কথা কন না কেন?
ডাকতেছে, পিছন থেকে ডাকতেছে অমুক, এই ভাষাগুলা গাল দেয়। সম্মানিত বন্ধুগণ, কেন এই ভাষাগুলা গাল দেয় জানেন? বউয়ের সাথে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, লাগার পরে এবারে বউকে চড়াইতে চড়াইতে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার বলে তুক তালাক দিয়া থিয়াগা বাড়ির মধ্যে ঢুকমো। কথা বলেন, বলে কি না? যে বাড়ির মধ্যে ঢুকেছে বউ তালাক হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা ভালো করে জেনে নেন, কারণ আপনি বাড়ির মধ্যে যদি সারা জীবন না ঢোকেন আপনার স্ত্রী তালাক হবে না। আপনি যদি বলেন আমার স্ত্রীকে তালাক দিয়া গা ভাত খামো, না দেওয়া পর্যন্ত আমি ভাত খাবো না, ভাত খাওয়ার সাথে সাথে আপনার বিবি তালাক হয়ে গেছে, কিঞ্চিত পরিমাণে কোনো প্রকারের সন্দেহ নাই। মুসলমান বন্ধুগণ, সারা জীবন যদি রুটি খায়া থাকেন আপনার বিবি তালাক হবে না, যেহেতু ভাতের সাথে আপনি শর্ত করেছেন। তাহলে দেখেন তো আপনারা এখানে যারা বসে আছেন কয়জন বউয়ের সাথে লাগার পর বলেছেন তোর তালাক দিয়ে এসে গা ভাত খামো, তোর তালাক দিয়ে এসে গা বাড়ির মধ্যে ঢুকমো? কতজনে বলেছেন। এরপরে আবার ওই বিবিকে নিয়ে সংসার করতেছেন। এই সংসারের পরে যে সন্তানগুলো জন্মেছে এরা কি হালাল না হারাম নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। এই জন্য মায়েও ডাকে হারামজাদা, বাপেও ডাকে হারামজাদা। ওরা ভালো করে জানে আমার বউ জায়েজ আছে না না জায়েজ। জানে না? জানে না? আমি কি বলছি না বলছি এটা জানে। সম্মানিত বন্ধুগণ, আসে সামনের দিকে আগায়, একটু খেয়াল করে দেখুন না, এই যে জান্নাতের ভিতরে আছে মায়ের জাতিরা, দুনিয়ার কোনো বস্তু দেওয়া এদের মন ভরানো যাবে না, কারণ এইটা ওদের দোষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন। জান্নাতের নাজ নেয়ামত তারা খাইছে। এত তাড়াতাড়ি কি হয়েছে? সময় আসবে, এগুলো নিয়ে আসবে, একটা জড়ো করে রাখো। এত তাড়াতাড়ি কেন? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিদের কাছে মিথ্যা কথা বলো অপরাধ, আবার সত্য কথা বলো অপরাধ। আপনি একটা শাড়ি কিনে নিয়ে আসেন, যতই শাড়ি কিনে নিয়ে আসেন কোনো শাড়ি বিবির পছন্দ হয় না। সম্মানিত বন্ধুগণ, একবার হাটে গেছেন, যাবার পর ২৫০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনছেন, কিনে নিয়ে আসা বিবির কাছে দিয়েছেন। বিবি এবারে টিপতেছে আর বলতেছে এবারে শাড়িটা ভালোই হয়েছে। ভালো হচ্ছে বটে, বলো তো কিনতে তুমি ঠকিছো না জিতিছো? কত টাকা দিয়ে কিনেছো? যদি কম টাকা দিয়ে কিনা থাকো তাহলে তুমি জিতিছো, আর যদি বেশি টাকা দিয়ে কিনা থাকো তাহলে তুমি ঠকে গেছো। কোন দিকে যাবেন আপনি? বিবির কাছে মনে মনে চিন্তা ভাবনা করতেছে, স্বামী দেখি আজকে আমার বিবি আমারে কি বলে। ২৫০০ টাকা দিয়ে শাড়ি কিনেছে। বিবি যখন জিজ্ঞাসা করেছে, বিবির ডাক দেয়া বলে স্বামীটা কিনেছি মাত্র ১৫০০ টাকা দিয়া। বিবি এইবারে শাড়ির সুতাটা পরীক্ষা করা কয় যাক এই ২০ বছরের মধ্যে আজকে একটা শাড়ি কিনায় সবে মাত্র তুমি জিতেছ। ২৫০০ টাকা দামের শাড়ি ১৫০০ টাকা কথা বলিছে। আপনারা বলেন তো ওই শাড়ি কিনা স্বামী কেমন জিতেছে? বিবি ঈদের দিনে নতুন শাড়ি ফিন্দা এবারে রওনা দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, শাড়ি ফিন্দা দেখবেন অনেক মা বোনেরা আছে নতুন শাড়ি পাওয়ার পর ঈদের দিন বৈকালবেলা এমন ফিল্ডিং মারবে, কার বাড়িতে রঙিন টিভি ভালো আছে ২৪ টাকা ৪২ ইঞ্চি কাড্ডা ওই পর্দার যা বসবে, এই বাড়ির টাকা ওই বাড়ির যাবে। ওই দিন আবার ১৫০০ টাকা দামের শাড়ি পাচ্ছে, ওই দিন আরও একটু মোশান বেশি আসছে, কুচি করে শাড়ি পরা পাটা এবারে দৌড়াইতে শুরু করে দিয়েছে। পাশের একটা ভাবির বাড়ি ছিল, বড় লোকের ধনী বাড়ি, ওই বাড়ির ভিতরে গেছে। ভাবি এবারে কাপড়ের দিকে তাকায় বলতেছে ননদিনী এত দামি শাড়ি, এত ভালো শাড়ি কে কিনলো, কোত্থেকে কিনলো? বলে দেখি এইদিকে আসো না কেন। বিবির শাড়িটা এবারে পরীক্ষা করার পর ভাবি বলতেছে এতদিনে দেখলাম খুব ভালো একটা শাড়ি কিনেছে, বলো তো দেখি এই শাড়ির মূল্যটা কত, তুমি আমার কাছে একটু বলো তো দেখি। বলে ভাবি জীবনে তো কোনোদিন আমার শাড়ি কিনা জিততে পারে নাই, আমার স্বামী আজকে একটা শাড়ি কিনা জিতেছে। বলে কি দাম বলো তো দেখি। বলে মাত্র ১৫০০ টাকা দিয়ে শাড়িটা কিনছে। এখন ভাবি ভালো করে জানে শাড়িটার মূল্য কীরকম হবে। সুতা টুতা টিকা বলে রে ননদিনী, তোর স্বামী যদি এইটা ১৫০০ টাকা দিয়ে কিনা থাকে তাহলে আমি তোমারে ২০০০ টাকা দিচ্ছি। কথা ভালো করে বোঝেন না?
তোমারে আমি 2000 টাকা দেই, তুমি শাড়িটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার স্বামীর নিয়ে যা দাও, তোমার স্বামী 500 টাকা লাভও হবে, আবার আর একটা শাড়িও তোমার জন্য চলে আসবে। মুসলমান বন্ধুগণ, এই কথা বলার পর এইবারে বলতেছে বলে ঠিক আছে বিক্রি করব, আমার একটা শাড়ি দেওয়া লাগবে, পুরনো এটা তো পরে যাওয়া লাগবে। শাড়ি খুলে দিয়ে পুরানো শাড়ি পইরা এইবারে টাকা নিয়ে চলে আসতেছে। স্বামী বারান্দায় বসে আছে, বিবি পুরানা শাড়ি পরে যখন সামনে খাড়া হয়েছে, ডেকে ডেকে কয় কি ব্যাপার, নতুন শাড়ি তোমারে কিনে দিলাম, এত ভালো একটা শাড়ি, শাড়িটা কি করলা? বিবি এইবারে ছোট্ট করে খেপে যা কয়, সারা জীবন তো লস করে আসছো, জীবনে কোনোদিন লাভ করতে পারো নাই, আজকে আমি মাত্র আধা ঘন্টার ভিতরে 500 টাকা লাভ করে চলে আসছি। এই যে টাকালে তুই শাড়ি কিনেছিস মাত্র 1500 টাকা দিয়া, সেইটা আমি বেঁচে আসলাম 2000 টাকা দিয়া। হ্যাঁ, কথাটা বুঝেন তো? 2000 টাকা দিয়ে বেঁচেছে, লাভ করেছে না লস করেছে? কথা বলেন না কেন? লাভ করেছে না লস করেছে? স্বামী এবারে ফাটা বাঁশের সিপাই পড়ে গেছে, মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ, বিবির কাছে যদি সত্য কথা বলি কোনোদিন জিততে পারি না, মিথ্যা কথা বললে সংসার বিলীন হয়ে যাবে, আমি কোন জায়গায় যাব? দুই বউওয়ালা ভাইয়েরা ভালো করে শুনে নাও, বউ আছে 2টা, এই কেউ কাউরে দেখতে পারে না, দুজনই পান খায়, সুপারি খায়, একজন থাকে উপরে আর একজন থাকে নিচে। সম্মানিত বন্ধুগণ, আপনি আধা বিড়া করে পান নেবেন, 5টা করে সুপারি নেবেন। প্রথম বউয়ের কাছে যাবেন, গোপনে যাবার পর ওই আধা বিড়া পান দিবেন, 5টা সুপারি দিবেন, ওই বিড়া নিয়ে যাবেন না, না যায় বলবেন বউ চুপ করো, তোমার কাছে আধা বিড়া পান দিছি, ছোটটার কাছে কিন্তু আধা বিড়া পান দিব না, ওর কাছে লিয়া যা মাত্র 2 ঘন্টা পান দিব, তোর কাছে 8 ঘন্টা পান দিন। এইটা যেন কারো কাছে বলার দরকার নাই, ও যদি জানে তাহলে কিন্তু আমার বিপদ আছে। বড় বউ বলে ঠিক আছে যাও, আমি বলবো না। সম্মানিত বন্ধুগণ, আধা বিড়া পান এখান থেকে বিদায় নেয়া, ছোট বউয়ের কাছে যাবেন, যাবার পর বলবেন, বিবি খবরদার, তুমি তো ছোট স্ত্রী, তোমারে খুব ভালোবাসি, মহব্বত করে বিয়ে করেছি, এই কারণে বড় বউ তো দেখবার আমি পারি না, যার কারণে ওরা কিন্তু 2 ঘন্টা পান দিয়েছি আর 2টা সুপারি দিয়ে আসছি, তোর জন্য আধা বিড়া পান দিয়ে আসলাম, 5টা সুপারি দিলাম। এইটা যেন আবার বড় জনে জানে না, যদি জানে তাহলে আমার আর ঘরে শোতা হবে না। মিল লাগায় আপনি দিয়া দিবেন। সম্মানিত বন্ধুগণ, এই মিথ্যা কথা যদি বলেন, এইভাবে যদি পরিবারে শান্তি আনতে পারেন, আল্লাহর কসম এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে না, আপনার আমলের ভিতরে কবিরা গুনাহ হবে না, কারণ আপনি তো আধা বিড়া করে সমান করেছেন। কথা বলেন না কেন? একটুকু কুমা বাড়া করেন নাই, ওদেরকে শুধুমাত্র বুঝ দেওয়ার জন্য কথাটা বলেছেন। শুধুই তাই নয়, আল্লাহর পয়গম্বর, সম্মানিত বন্ধুগণ, হাদিস থেকে শোনেন, 9টা স্ত্রী ছিল, আল্লাহ রাসূলের কাছে হাদিয়ার খেজুর এসেছে 18টা খেজুর নিয়ে আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, কাকে আমি কয়টা দিব? বলে আমি তো কখনো ইনসাফের বিরোধিতা করব না, ইনসাফ করে খেজুরগুলো বাঁটবো। সর্বপ্রথম আয়েশার গৃহে গেছে, আয়েশাকে 2টা খেজুর দিয়া বলতেছে, বিবি খবরদার, তোমার যে 2টা খেজুর দিয়ে গেলাম অন্যান্যের কাছে তুমি জান বলো না। সম্মানিত বন্ধুগণ, আয়েশাতে একবারে গদগদ হয়ে গেছে, আমারে বেশি ভালোবাসে, অন্য কাউরে খেজুর তো দিবেই না। আবার সেখান থেকে বের হয়ে প্রত্যেকটা বিবির কাছে 2টা করে খেজুর পৌঁছা দিছে, প্রত্যেকটা বিবিকেই বলেছে, না তুমি জানো কাউকে বলো না, আমি শুধুমাত্র তোমাকেই দিলাম। মুসলমান বন্ধুগণ, আপনারা বলেন তো, কোনো বিবিকে কি 1-2টা বেশি দিয়েছে নাকি? একটা বিবিকেও বেশি দেয়নি, প্রত্যেকটাকে 2টা করে দিয়েছে। খেজুর ছিল 18টা, বিবি ছিল 9টা, 2টা করে খেজুর, 9 দুগুণ 18টা বন্টন করা শেষ হয়ে গেছে। আল্লাহ বলে এটা ইনসাফের বিচার হয়েছে, এইটা শান্তি প্রতিষ্ঠার জন্য বলেছে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো প্রকারের দোষের নাই। এ 2 বউওয়ালা ভাইয়েরা এরকমভাবে মিট করবেন, সংসারে শান্তি আসবে, নচেত কিন্তু সংসারে শান্তি আনা সম্ভব নয়। একটু কান লাগান, মায়ের জাতিদের ব্যাপারে কথা বলতেছিলাম। সম্মানিত বন্ধুগণ, আমার মায়ের জাতিদের কাছে সত্য বলো অপরাধ, আবার মিথ্যা বলো অপরাধ, এরা দুটোটাকেই বড় করে দেখে। আসেনা এবারে সামনের দিকে আগাতে চাই, ওই যে গন্ধম খাবার পর শরীরের কাপড় খুলে পড়ে গেল, এইবারে তাদের প্রস্রাব পায়খানার পরীক্ষা হওয়ার শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ, কাপড় যখন জান্নাতের ভিতরে খুলে গেছে, আদম জিজ্ঞাসা করলো, আল্লাহ এইবার তো ল্যাকটিন সারা লাগবে, ল্যাকটিন কোন জায়গায় সারবো? আল্লাহ কয় বলে, না, জান্নাতের ভিতরে ল্যাকটিনের কোনো ব্যবস্থা নাই। মুসলমান বন্ধুগণ, শুরুতে বলেছে
বলেছিলাম জান্নাতের ভিতরে আপনারা চারটা জিনিস পাবেন না। এক নম্বরে আপনারা ঘুম পাবেন না, দুই নম্বরে ল্যাট্রিন আপনারা জান্নাতের ভিতরে পাবেন না। একটা একটা করে আসবারে একটা একটা করে বর্ণনা দিব, দুইটা পেয়ে গেছেন। এবার একটু খেয়াল করে দেখুন তো, তাহলে ল্যাট্রিন সারার জন্য কিন্তু আমরা দুনিয়ায় আসছি, কথা বলেন না কেন? আমরা কিন্তু ল্যাট্রিনের মেশিন, আমরা কিন্তু পায়খানার মেশিন। মুসলমান বন্ধুগণ, হুজুর এইটা আবার কেমন কথা? আমি একটা এক্সাম্পল দিই। জয়পুরহাট যাবেন, জয়পুরহাটে কিসের মিল? সুগার মিল বলি আমরা। কিসের মিল বলি? সুগার মিল বলি, চিনির মিল বলি। আবার লৌহাটে যাবেন, রাইস মিল আছে, মানে চালের কল, চাল কল বলি, কথা বলেন না কেন? আবার পাথর ভাঙ্গা যাবেন, তেলের মিল বলি, অয়েল মিল বলি। ওইটাকেও সরষার মিল আমরা বলি না? সরষার মিল কেউ বলি নাকি? ধানের মিল কেউ আমরা বলি নাকি? এবারে কুষারের মিল আমরা কেউ বলি নাকি? আমরা কি বলি? সুগার, রাইস, আবার অয়েল। সবগুলো যেটা দিচ্ছে, সরিষা দিচ্ছে, তেল বাড়াচ্ছে, আমরা বলি তেলের মেল। আবার ধান দিল, চাল বাড়ালো, বলি কি চালের মেল। সম্মানিত বন্ধুগণ, কুষার দিল, চিনিবার হয়ে আসলো, সেটাকে বলি আমরা সুগার মিল। আমরাও খাই ভাত, বাড়াই কি পায়খানা। তাহলে ওরা যদি সরষা দিবার পরে, তেল বাড়ানোর পরে ওরা যদি অয়েল মিল হয়, ধান দিবার পরে ধানের মেশিন যদি চালের মেশিন হয়, এ মুসলমান বন্ধুগণ, তাহলে আমরা খেলাম ভাত, আমাদের বাড়ালো পায়খানা, তাহলে আমরা হলাম কিসের মেল? পায়খানার মেল। এর মধ্যে কোনো সন্দেহ নাই। পায়খানা করার জন্য আমরা দুনিয়ার জমিনে আসছি। খেয়াল করে দেখেন, দুনিয়ার জমিনে যখন আসতে শুরু করে দিবেন, জান্নাতের ভিতরে যত গাছ ছিল, কেউ তাদের ইজ্জত আবরু ঢাকার জন্য কোনো প্রকারের পাতা দিতে চায় না। একটা গাছ সিদরাতুল মুনতাহার পাশে, মুসলমান বন্ধুগণ, সেইটা হলো বড়ই গাছ। এই বড়ই গাছ আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতি ফল কিন্তু দুনিয়ার জমিনেও আছে। বড়ই গাছ আদমের জন্য 3টা পাতা দিলেন। কান লাগান, কান লাগান। মুসলমান বন্ধুগণ, আদমের জন্য 3টা পাতা দিলেন, আর হাওয়া আলাইহিস সালাতু সালামের জন্য 5টা পাতা দিলেন। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3টা কাপড় দেওয়া সুন্নত, কথা বলেন না কেন? 3টা কাপড় দিই কেন দিই? জান্নাত থেকে এসেছিল বাবা আদম, বড়ের 3টা পাতা পড়ে নিজের ইজ্জতের আবরু ঢাকার পরে দুনিয়ার জমিনে এসেছিল। মা হাওয়াকে 5টা পাতা দিয়েছিল। এই কারণে মেয়ে মানুষ মারা গেলে, নারী জাতিরা মারা গেলে 5টা কাপড় দিতে হয়। কথাটা কি বুঝতে পেরেছেন? এইটা দেওয়া সুন্নত। সম্মানিত বন্ধুগণ, পুরুষ মারা গেলে 5টা কাপড়, যদি পুরুষ মারা গেলে 3টা কাপড় দেওয়া লাগবে, নারী মারা গেলে এরকম 5টা কাপড় দেওয়া লাগবে। মাঝখানে আর একটা আছে ক্লিবলিঙ্গ, হিজড়া মারা গেলে তাহলে কয়টা কাপড় দেওয়া লাগবে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যদি না পারেন তাহলে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। কথাটা কি বুঝতে পারেন নাই? হিজড়া নাই সমাজে আছে তো? পুরুষ যদি মারা যায় 3টা কাপড় দেওয়া লাগে, নারীরা মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, তাহলে হিজড়া মারা গেলে কয়টা কাপড় দেওয়া লাগবে? হিসাব করবেন, অঙ্ক কষা কষা আমার কাছে দিবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আসে এবারে সামনের দিকে আগায় যায়। মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাঠিয়ে দিল। তাহলে আমরা ছিলাম কোথায়? আমাদের বাবার বাড়ি কোথায়? জোরে বলা লাগবে। জান্নাতে। আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতের ভিতরে ছিল আমাদের বাবার বাড়ি, সেখান থেকে আসছে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে নারী জাতিদের ছলনায় পড়া, নারী জাতিরা যদি আমাদের ছলনা না করতো, কলা যদি না খাওয়াইতো, ওই নাপাক ফলটা যদি না খাওয়াইতো, আজকে আমরা দুনিয়ার জমিনে আসতাম না। হাওয়া আলাইহিস সালাতু সালামকে জেদ্দায় নিক্ষেপ করা হলো, আদমকে স্বর্ণদ্বীপে মানে আদম পাহাড়ে নিক্ষেপ করা হয়েছে, যেটা শ্রীলঙ্কায় বা মালদ্বীপের ভিতরে, যেটা মুসলমান বন্ধুগণ আজও পর্যন্ত আদম দ্বীপটা রয়ে গেছে, আদমের পায়ের চিহ্ন রয়েছে। হিন্দু ভাইরা মনে করে এটা আমাদের শ্রীকৃষ্ণ দেবতার পায়ের জন্য। এ মুসলমান বন্ধুগণ, বৌদ্ধ ভাইরা মনে করে এটা আমাদের গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন। আমরা মুসলমানেরা মনে করি এইটা আদম আলাইহিস সালাতু সালামের পায়ের চিহ্ন। এখানে আরো অনেক বড় কাহিনী আছে, তাফসীরের ভিতরে অনেক বড় ব্যাখ্যা আছে। আমি সেই দিকে যেতে চাচ্ছি না, আমি সেই কথাগুলো বলতে চাচ্ছি না। দুনিয়ার জমিনে পাঠাইছে, প্রায় 300 বছরের মতন কান্নাকাটি করেছে, কেউ কারোর সাথে দেখা হয় না, অন্ধকারে তামাচ্ছন্ন হয়ে পড়ে আছে। এমন একটা জায়গায় বসার পর কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাতু সালাম অস্থির হয়ে গেছেন। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, বলে যাও আমার আদমকে জানা দাও এই ভুলে দোয়া করতে। বলে আল্লাহ রাব্বুল আলামিন শিখা দিলেন আদমকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নামাজের পরে কিন্তু এই ভুলে দোয়া করি, কথা বলেন না কেন?
নামাজের পরে বলে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান বন্ধগণ, আদমকে যখন জিবরাইল শিখায় দিল এই বলে তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আমার নফসের প্রতি আমি অবিচার করেছি। এই দোয়াটা যখন শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিকে সূর্যটাও উদয় করে দিয়েছে। লক্ষ্য করে দেখতেছে হাওয়া আলাইহিস সালাতু সালাম তার পাশেই বসে আছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? মুসলমান বন্ধুগণ, ওই জায়গাটা হলো সৌদি আরবে যারা হজের জন্য যাচ্ছেন ওই ময়দানে অপেক্ষা করা কিন্তু আমাদের জন্য ফরজ, হজের একটা ফরজ। সেইটাকে বলা হয় আরাফাতের ময়দান, আরাফাই আরিফু মুআরিফান, যেটাকে বলা হয় মিলনের জায়গা, মিলিত হওয়ার স্থান। মুসলমান বন্ধুগণ, ওই জায়গায় মিলিত হয়েছিল। যেই উদ্যানটা এখন জিয়াউর রহমানের একবারে সুসজ্জিত নিম গাছ দ্বারা ভরপুর, ওই জায়গা মরুভূমির মতন, সেখানে কোনো রোদ ছিল না। এই জায়গার থেকে প্লেন যুগে নিম গাছ নিয়ে যা সৌদি আরবের ভিতরে জিয়াউর রহমান এই প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় ওই মরুভূমির ভিতরে এরকম ধরনের নিম গাছগুলো সৌদির সরকারের অনুমতি নিয়ে লাগাইছে। এখনো পর্যন্ত সেই নিম গাছগুলো আছে। হাজি সাহেবেরা সেখানে যাই রেস্ট করেন। ওই আরাফাতের ময়দানের ভিতরে একমাত্র সিয়াদান জায়গা হলো জিয়াউর রহমানের লাগানো নিম গাছের ছায়া। এখনো এটি আছে, বুঝেন না? বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আমার মা বোনদের ব্যাপারে তো বুঝতে পেরেছেন। তাহলে এদেরকে আমরা আদর দ্বারা, সোহাগ দ্বারা ভালোবেসে নিয়ে আসবো। এদেরকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে এদেরকে কাছে টানবো। আমরা কি করব? পিতামাতার বলেছে পিতামাতার সেবা করব। আচ্ছা বলেন তো, এরা যারা বৃদ্ধ হবে তারা কি আমাদের মা হবে না? মা বোনের আমাদের মা হবে না? এখন এরকম যতই থাক না কেন, তাই বলে আপনি বলবেন বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন তো দেখা যাচ্ছে অবস্থা। ছোটোবেলা তো পুরুষদেরকে জ্বালাইছে, এখন আমরা জ্বালাইব। খবরদার। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসান। যদি তুমি ভালোবাসতে চাও, যদি তুমি একটু খেয়াল করে দেখো, এ মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ আমার অর্ডার, তোমরা আমার ইবাদত করবা, আমার অনুসরণ করবা, আমার হুকুম মানবা, আমার নির্দেশ মানবা। আমার পরে ইল্লা হরফে ইস্তেসনা লাগাইছে, লাগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে আরো দুইজন ব্যক্তি আছে, তারা হলো অবিল ওয়ালিদাইনিল ইহসান। এটা হলো তোমাদের পিতামাতা, তাদের প্রতি দয়া পরবশ হও, তাদের প্রতি ইহসান করো। যদি তা না করো তোমরা ইহ জগতে ধ্বংস হবে, পরজগতেও ধ্বংস হবে। একটা পাপের শাস্তি এই দুনিয়াতেও হবে এবং পরজগতেও হবে। সেটা হলো পিতামাতার সাথে অবাধ্য সন্তান। যেই সন্তানেরা পিতামাতার অবাধ্য সন্তান হবে 100% তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরজগতে লাঞ্ছিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যদি তোমরা সম্মানিত হতে চাও, যদি ইজ্জতওয়ালা হতে চাও, তাহলে তোমার পিতামাতার তুমি সেবা করো, পিতামাতাকে যত্ন করো। দুনিয়ার জমিনে যদি তুমি ধনী হতে চাও, তাহলে আগে তোমার পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করো, আল্লাহ তোমাকে ধনী বানাইবে। মুসলমান বন্ধুগণ, পিতামাতার সেবা করা অনেক পুণ্যের কাজ। শুধুই তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার সন্তানেরা ভালো করে